হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে থাকছে এই আগস্ট মাসে আম গাছে ঝোপালো করতে ও গাছে কি খাবার প্রয়োগ করবেন, এ টু জেড পরিচর্যা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আমি গতবারে আপনাদের দেখিয়েছিলাম আম গাছে বোল এসেছিলো, তারপরে আমি কাটিং করে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখুন কত সুন্দর সুন্দর ব্রাঞ্চ এসছে। তো এই কাজটি অবশ্যই এই আগস্ট মাসে আপনারা করুন। তো এখানে একটা কাটার পরে আমার কিন্তু এখানে 4টে ব্রাঞ্চ এসছে। তারপরে আবার আমি একটু পিঞ্চিং করে দিয়েছি, আবার ব্রাঞ্চ এসছে। অবশ্যই আপনারা এই সময় করবেন। আর দেখুন এদিকে আমি দেখাচ্ছি আমি কিভাবে করব। যেই একটু উপরে ব্রাঞ্চ আসার মতো হবে সেখানে আপনারা নখ দিয়ে একটু ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পরে আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। দেখবেন ওখান থেকে আপনার 3, 4টে বা 5টা ওখান থেকে ফড়কি ছাড়তে পারে। তো দেওয়ার পরে আপনারা যখন দিয়ে দেবেন, দেখবেন যখন কচি পাতা বার হচ্ছে তখন কিন্তু একটা কীটনাশক স্প্রে করবেন। সেটা আপনাদের পছন্দ মতো যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন। তবে আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিম অয়েল আর নিম বায়োএনজাইম যে কীটনাশক বানিয়েছি সেটাই এখন গাছে ব্যবহার করছি। আর এখানে যে ছোট্ট একটা গাছ আছে, দেখুন আমি এ গাছে পিঞ্চিং করে করে আমি কিন্তু অনেকটাই বড় করে ফেলেছি। আর আগামী বছরের জন্য কিন্তু আমাদের এই গাছের গোড়ায় কিন্তু একটা খাবার দিতে হবে। তো আমি কী নিচ্ছি দেখুন, সুপার সিংগেট ফসফেট নিয়েছি 1 চামচ, হাড় গুঁড়ো 1 চামচ, শিংকুচি 1 চামচ, নিম খোল 1 চামচ, লাল পটাশ আর হাফ চামচ হিউমিক অ্যাসিড, আর নিয়েছি 2 মুঠো ভার্মি কম্পোস্ট। আর নিয়ে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি গাছের গোড়ায় সাইড থেকে হালকা করে একটুকুনি খুঁড়ে নেব। খুঁড়ে নিয়ে খাবারটা দিয়ে আমি কিন্তু সেই যে মাটিটা থাকবে মাটিটা চারিদিকে চাপা দিয়ে দেব। কারণ এই যে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু উপরের যে খাবারটা কিন্তু অনেক সময় ধুয়ে বেরিয়ে যেতে পারে। এখন তো সব সময় মানে মেঘ উঠলেই বৃষ্টি হচ্ছে যখন তখন। তো আমরাও চাচ্ছিলাম যে এরকম বৃষ্টি হোক। তো বৃষ্টি প্রচুর হচ্ছে। আর আপনারা অবশ্যই এই কাজটি করুন। আর আমরা যে লাল পটাশ ব্যবহার করি, লাল পটাশ কিন্তু শুধু ফুল ও ফল আসার জন্য ব্যবহার করি সেটা কিন্তু নয়। লাল পটাশ গাছে দিলে গাছের কাণ্ডটা কিন্তু অনেক শক্ত হয়। আর পরবর্তীতে যখন আমের মুকুলটা আসবে তখন কিন্তু গাছের যে ক্ষমতাটা থাকবে, সেই শক্তিটা থাকবে কাণ্ডের, সেটা কিন্তু ফুল থেকে ফলে সেট করার জন্য সে গাছটি কিন্তু অনেক অনেক খাবার কিন্তু গ্রহণ করে রাখবে। তো আপনারা এইভাবেই গাছে খাবার দিয়ে দিন। আর এই সময় আপনারা অবশ্যই কীটনাশকের পরে আপনারা একটা অনুখাদ্য গাছে স্প্রে করে দেবেন।